আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন ভিডিও আপলোড করাটা এখন মনে হচ্ছে একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও অনেক চেষ্টা করেছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। 2-3 দিন একাধারে দেওয়ার পর তারপরের দিন থেকে আর ভিডিও দিতে পারছি না। যে কোনো একটা ঝামেলা সামনে এসে দাঁড়িয়ে যায়। তো আবার যেহেতু কেকের বিজনেসটা করছি, হঠাৎ করে কেকের অর্ডারগুলো চলে আসে। এটাই হচ্ছে এখন বড় একটা ঝামেলা। আগে থেকে অর্ডার করবে না, তারা আধা ঘন্টা আগে অর্ডার করে, আর তখনই আমার নাকে মুখে কাজ করতে হয়। এ কারণে মূলত ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না। এই ভিডিওটা 2-3 দিন আগের করা একটা ভিডিও, তবে এটা আপলোড করার সময় খুঁজে পাচ্ছি না, আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছে। হঠাৎ করেই আমার শ্বশুরের ভাই মানে জ্যাঠা শ্বশুরের অবস্থা খুবই খারাপ, মানে মৃত্যুশয্যা হয়ে উঠেছে। তো এই কারণে মূলত মারা যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছে, তো সব কিছু মিলিয়ে এইসব খবর যখন শুনি আমার আবার মনটা একটু নরম প্রকৃতির। সারাক্ষণ যখন গ্রাম থেকে খবরগুলো আসে তখন আর ভালো লাগে না। এ কারণে না আর সেরকমভাবে ভিডিও দিতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, দোয়া করবেন। আর হচ্ছে এই তো ভিডিওটা কন্টিনিউ করে যাই, দেখি কতক্ষণ পর্যন্ত করতে পারি বা কতদিন পর্যন্ত ভিডিও চালিয়ে যেতে পারি। তো এদিক থেকে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু বাজার করেছে, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকেলের পরে বাজারগুলো করে দিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম এগুলো গুছাই, আর রাতে আপনাদের ভাইয়ার জন্য একটা কেক তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমার অনেকগুলো ডেলিভারি আছে কেকের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও আকারে যদিও অনেক কিছু শেয়ার করতে না পারি, কাজের ভিডিও, তারপরেও চেষ্টা করেছি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য অল্প স্বল্প কিছু ভিডিও করে রাখতে। তো সেটাই আজকে শেয়ার করছি। এখানে আটা, সেই সাথে 3 প্যাকেট বিস্কুট, সেই সাথে ডিম আর মসুর ডাল আনা হয়েছে। আর এখানে অনেকগুলো শসা, এগুলো সম্ভবত ক্ষীরা, তো ক্ষীরা, আর এখানে অনেকগুলো টমেটো। তো এগুলো সবই এনেছে, আরও অনেক বাজার এনেছে, সেগুলো এখন আর আমার গুছাতে ইচ্ছে করছে না। সেই সাথে আমার নাকের অবস্থা শুনে, আমার কথার ভয়েসটা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই কারণেও আসলে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, সেরকম কাজে কোনো আগ্রহই পাই না। তো যাই হোক, এখানে আমি টমেটো আর ক্ষীরাগুলোকে একটা বড় ঝুড়িতে রেখে দিয়েছি। আর যে পলিগুলো হয়েছে এতক্ষণ কাজ করার পর, যে রিফিল করার পর পলিগুলো বের হয়েছে, সেগুলো আমি একটা বড় কন্টেনারে রেখে দিয়েছি। এদিক থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কেকটা বানিয়ে এনেছি। তবে এমন একটা অবস্থা, আপনাদের ভাইয়া আজকে কেক খেতে চেয়েছে। আজকে আমার কেকটা আপনাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। কেকটা পুরোটাই পুড়ে গিয়েছে, নিচের অংশটা। এতটা সফট করে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছিলাম, কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে আমি দেখাবো। তবে কেকটা এতটাই পুড়ে গিয়েছে, মানে কেকের থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসছিল। তো আমার কাছে খুব খারাপ লেগেছে যে আপনাদের ভাইয়া কখনোই কিছু খেতে আবদার করে না, আজকে যাও করেছে তাতেও এই সমস্যা। আমি এতদিন থেকে কেক বানাই, আমার কেক এতটাই পারফেক্ট হয়, মানে কোনো দিনও কেকের নিচে হালকা একটু লেগে যায় না। তবে আজকে একদম কেকের নিচের একটা বড় মোটা আস্তর পড়ে গিয়েছে পুড়ে। তো যাই হোক, যেহেতু বানিয়ে ফেলেছি এটা তো আর ফেলে দিব না। হালকা পোড়া গন্ধ আসলেও আমি এই কেকটাকেই ডেকোরেশন করব। তো মাঝখান থেকে কেটে নিচ্ছি, দেখা যাক কতটুকু পর্যন্ত করতে পারি। কতটা সফট হয়েছে আপনারা হয়তো বা কেকটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তো আমি যেহেতু কেক ডেলিভারি দেই প্রতিদিনই, আমার বাসায় কিছু না কিছু কেকের ক্রিম বেঁচে যায়, তো সেগুলো তো আর ফেলে দিব না। তো সেগুলো আজকে একটু কাজে লাগিয়ে দিচ্ছি। আবারও কেকের ক্রিম তৈরি করব, যেহেতু ভ্যানিলা স্পঞ্জ কেক, এখানে অনেকগুলো কেকের ক্রিম লাগবে আর 1 পাউন্ড কেক। তো যতটুকু ক্রিম আছে ততটুকু দিয়ে আমি মাঝখানের অংশটা পুড়ে দিচ্ছি, তারপরে উপরের জন্য আমি আলাদা করে ক্রিম তৈরি করে নেব।
ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার অনেক প্রিয় আপুরা আমার বিজনেস সম্পর্কে জানতে চায়, সেই সাথে আমি কিভাবে শুরু করেছি, কি কি আইটেম কিনে আমি এই বিজনেসের কাজে লাগিয়েছি বা শুরু করেছি, সব কিছু নিয়ে ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে জাগে। তবে এক একটা ঝামেলা এক একবার লেগেই আছে। আমি কোনো রকমে ভিডিও করি, আপনারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখে প্রাণবন্ত খুঁজে পান না, ভিডিওতে কোনো প্রাণ নেই, কারণ ভিডিও তো সেরকমভাবে করছি না, কোনো রকমে জোড়াতালি দিয়ে ভিডিও করছি, এই হচ্ছে কারণ। তো আমি যখন ইনশাআল্লাহ পুরোপুরিভাবে কন্টিনিউ করা শুরু করব ভিডিও আগের মতো, তখন আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব কিভাবে আমি কেকের বিজনেসটা খুব অল্প স্বল্পভাবে শুরু করেছি। কেকটা একে তো পড়ে গিয়েছে, সেই সাথে কেকের যেই উপরে ক্রিমটা আমি লাগাতে নিয়েছি তখন ক্রিমটা কেমন যেন একটু নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে তো খুব খারাপ লাগলো, এতগুলো কেক তৈরি করেছি এরকম কখনোই আর হয়নি। তবে আপনাদের ভাইয়া যখনই খেতে চাইলো তখনই একটা না একটা সমস্যা হলো। তবে কেকটা যেমনই হয়েছে ডেকোরেশনটা খুবই খারাপ হয়েছে, তারপরেও যেহেতু তার জন্য ভ্যানিলা কেক তৈরি করেছি, সে ভ্যানিলা কেক খেতে খুব পছন্দ করে আর কেকটা খেতেও খুবই মজা হয়েছে, খুবই সফট হয়েছে, খেতে দারুণ। তবে কেকের ডেকোরেশনটা আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। তারপরেও আমি বলেছি যে আজকে এটাই খাও, আমি পরবর্তীতে তোমাকে একদম পারফেক্ট করে একটা কেক তৈরি করে খাওয়াবো। তো বাচ্চাদের তো খুব আনন্দ, আপনাদের ভাইয়া এখানে ওয়াচ দেখছিল আর আমি হচ্ছে কেকটা বললাম যে তুমি এবার কেটে খাও। ওকে মন মতো করে আজকে দিব, কারণ ওর হঠাৎ করে ভ্যানিলা কেক খেতে ইচ্ছে করেছে। আমার আবার ভ্যানিলা কেক একদমই পছন্দ না, যে কোনো ভ্যানিলা আইটেম আমি একদম পছন্দ করি না, আমার কাছে হার্ট চকলেটটা খুব ভালো লাগে। তবে সে হচ্ছে ভ্যানিলাটা পছন্দ করেছে, তো যাই হোক তার জন্য তৈরি করেছি। আর আমি সন্ধ্যায় হার্ট চকলেট কেক তৈরি করে খেয়েছি, যেহেতু আমার বাসায় এখন সবসময় কেক থাকে, ক্রিম তৈরি করা থাকে, তো এই কারণে যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। তো যাই হোক, এই যে আপনাদের আমার ছোট বাবুদেরকে দিয়ে তারপর অর্ধেকটাই আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি মন মতো খাও, তোমার যেহেতু ইচ্ছে করেছে তুমি খাও, ভালো লাগবে। তো আপনাদের ভাইয়াকে বেশ পরিমাণে দিয়েছি। তো আমার এই কেকটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও না দিতে দিতে আমার প্রিয় আপুরা আমাকে এতটাই ভুলে গিয়েছেন, এখন আর আমাকে আগের মতো কমেন্ট করেন না, আমাকে আর ভালোবাসা দেন না, জানি না কেন। তবে খারাপ লাগে মাঝে মাঝে যে খুব ভালোবাসার আপুদেরকে হারিয়ে ফেলেছি। তারা প্রতিদিন আমাকে একটা কমেন্ট করত, আমার খোঁজ খবর নিত, আমাকে ভালোবাসা দিত। তবে এখন আর তারা আগের মতো ফোন দেয় না, মেসেজও করে না, কমেন্টও করে না। আগে প্রায় সময় তাদের সাথে মেসেঞ্জারে কথা হতো। তো যাই হোক, এগুলো হচ্ছে পরের দিন সকালবেলা আমার একটা কেক ডেলিভারি ছিল, এগুলো 12 পিস কেক একজন অর্ডার করেছে, তো তাকে এখন কেকগুলো ডেলিভারি দিব। এখানে হচ্ছে হালকা কচি কলা পাতা কালার, সেই সাথে গোলাপি কালারের মধ্যে বানিয়ে দিতে বলল। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও। একজনের অর্ডার ছিল 2টা বড় জার কেক আর 7টা ছোট কাপ কেক, তো সেগুলো এখন দিব।